হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে, অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বাজে 10টা, তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। ঘুম থেকে করছি 8:30 নাগাদ, উঠে ব্রাশ করলাম, কাজবাজ সারলাম, ঘরের সব বাসি কাজগুলো। তো তারপরে আজকে তো বলেছিলাম মিস্ত্রি কাজ করবে, তো তোমাদের দাদা কালকেই বলে দিয়েছিলো বাড়িতে বালি সিমেন্ট এগুলো ফেলার, তো ওগুলো ফেলতে এসেছিলো সিমেন্ট, তো কোথায় রাখা হবে সেই নিয়ে একটু চিন্তা হচ্ছিলো। জায়গাটাকে ঠিক করতে গিয়ে দেরি হয়ে গেল, কারণ জায়গাটা একদমই তো ছোটো, আমাদের রাস্তাটাও ছোটো, যে রাস্তায় রাখবো সেটারও কোনো জায়গা নেই। তো সেই জন্য কোথায় রাখবো ডিসাইড করতে করতে দেরি হয়ে গেল। তারপরে শুনুকে টেনে তুললাম, ওর আবার একটু লেখা বাকি ছিল কালকে, ওই যে এখন লিখছে। আর ওকে যে দুধ কর্নফ্লেক্স বলছি, চকোস দিয়েছি, এখন খাবে। আর আমি যাবো ওর জন্য একটা খাতা আনতে, ওর বাংলা খাতাটা শেষ। আবার আগের দিন ইংলিশ খাতাটা নিয়ে এসেছি, আমি খেয়াল করিনি বাংলাটা শেষ, নাহলে একারে নিয়ে আসতাম। এখন আবার যেতে হবে বাংলা খাতাটা আনতে। ওকে খেতে দিয়ে দিই, ও খাক, আর আমি গিয়ে দৌড় মেরে নিয়ে আসবো। আন্টি এক্ষুনি ঢুকে যাবে, 10টায় আসার কথা, ওই ধরো 5-10 নাগাদ ঢুকবে। তো সেই ফাঁকে গিয়ে আমি সাইকেল করে গিয়ে নিয়ে আসবো। তো দাদা এখনও কাজে যায়নি, ও গেছে স্নান করতে। ভেবেছিলাম মিস্ত্রি কাজ করবে, ওই জন্য ভেবেছিলাম আজকে দিনটা স্কিপ করবে কাজটা, কাজে যাবে না ও। তো মিস্ত্রি বলছে আসতে লেট হবে আজকে, ওই বাড়িটা প্লাস্টার করবে, তো তার জন্য ভাড়া বাঁধতে হবে। উনি বাঁশ আনতে গেছে, বাঁশ আনতে আনতে অনেকটা লেট হবে। তো তোমার দাদা বলছে তাহলে আর আমি থাকবো না, তাহলে কাজে চলে যাই, যেহেতু ওরা আজকে কাজ করবে না। তো দেখি খাতাটা নিয়ে এসে ওকে একটু চাটা করে দেবো, আমি একটু চাটা খাবো, খেয়ে দিয়ে তারপর কাজ বাজে হাত দেবো, রান্না বান্নায় কী করি। তাড়াতাড়ি খেয়ে নিবো, একটু লেখা শেষ হয়ে গেলে, ঠিক আছে? আমি দৌড় মেরে খাতাটা নিয়ে আসি। তো ভিডিওটাকে স্কিপ করো না, পুরোটা দেখতে থেকো আর আমার সাথে থেকো। রান্না বসিয়ে দিয়েছি, মাছ আলা এসেছিলো, 2 রকমের মাছ রেখেছি, বাটা মাছ আর এখানে এই যে দেশি মোরলা, এটা এখনও কাটিনি, এটা কেটে ধুয়ে নিয়ে আসলাম, আর এটা বসাই তারপরে করবো। আর এখানে এই যে উচ্ছে ভাজা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ওখানে ডাল বসিয়েছি, আর এখানে এই যে মাছ ভাজা বলে কড়াই। মাছ ভাজাটা বসিয়ে মাছ ভাজা হতে হতে এই মাছটা কেটে নিয়ে চলে আসবো। বাইরে বিভৎস মেঘ করেছে, সকালবেলা তো খা করে রোদ উঠলো, এখন 1টা মতো বাজে, তো পুরো খা সব চলে গেছে, বিভৎস হাওয়া দিচ্ছে, পুরো অন্ধকার, মনে হচ্ছে নামবে। বাবা শান্তি গো, আপনি কতদিন পর যে বৃষ্টি দেখবো, বাপরে বাপ। রান্নাটা হয়ে গেলে একটু ভিজতে পারতাম, দুঃখের বিষয় রান্না হয়নি। তো শুনুকে পড়তে বসিয়ে দিয়ে চাটা খেয়ে বসেছিলাম মাছ আলার জন্য। মাছ আলা আসলো, তারপর রান্নাবান্না বসালাম। তো মাছটা ভাজবো, বাটা মাছের ঝোল টোল কিছু করবো, শুধু ভাজবো। আর গাংমোরলাটা একটু মাখা ঝাল মতো করবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। চটপট রান্নাটা করি, দেখি বৃষ্টি আসার আগে যদি হয়ে যায়। অবশেষে দেখাই যে সবাই ভিজছে না পেরে, সবাই ভিজছে, শুধু আমি মিস করে গেলাম, ভাবলাম একটু ভিজবো। আস্তে দৌড়াবি না। বাহ বাবা বাহ, শান্তি দেখো বাবা, মনটা কত মনে হচ্ছে যুগ পর দেখছি বাবাই, বাপরে অবস্থা দেখো বাবা। স্নান হলো, সবে স্নান করে পুজো দিয়ে জাস্ট উঠলাম, 3:30 বাজে। আজকে প্রচুর লেট হয়ে গেছে। আসলে ওই ছোটো ছোটো মাছ তো অত বেলায় এনেছে, তারপর রান্না করা কাটা সময় লাগে বলো, তার মধ্যে যেই মাছ কাটতে গেছি বৃষ্টি স্টার্ট হয়েছে, এই বৃষ্টির মধ্যে বসে বসে সব মাছ কেটে ধুয়েছি, জল তুলে দিয়েছে তোমার দাদা, আর আমি গেটের সামনে বসে সব মাছ টাছগুলো ধুলাম। রান্না করতে তো সময় লাগে, আর সবাই ওখানে ভিজছিল, আমার মনটা ছিল ওখানে, আমি ভিজতে পারলাম না। একটু আশা করেছিলাম জানো যে বৃষ্টি হলে ভিজবো, তোমার দাদা অনেকবার বলেছিল যে চলে আসো তারপরে রান্না করবে, কিন্তু ভিজে গেলে আর রান্না করতে ইচ্ছা করে। এই কি করছিস না তুই? ঠাকুরের ওখানে আগুনে হাত দিতে বারণ করেছি না? দেখো জামাটা ঠিক কর। सुबह सुबह के उठ के मैंने ये सब कर लिया। নাড়া ঝুলছে সামনে প্যান্টের দড়ি। তোমাদের দাদা তো একটা ঘুম লাগিয়েছে, স্নান টান করে এসে, যে বৃষ্টিতে ভিজে স্নান করেছে, তারপর স্নান করে এসে ঘুম দিয়েছে। বাবা আর ছেলে মিলে যে বিশাল ভিজেছে, বিশাল। বাবাইরে ছাদে গিয়ে সবাই ভিজেছে, নুকাই খালি ভিজতে পারিনি, ওর জ্বর এসছে বলে, আর আমি মিস করলাম। তাছাড়া সবাই, নুকাইয়ের বাবা, দাদা, ওর ঠাম্মা, শুনু, তারপরে তোমাদের দাদা, সবাই মিলে ভিজেছে, আমি মিস করে গেলাম গো। যাই হোক, খিদেতে তো ছুঁচো ডন মারছে পেটের মধ্যে, বাইরে পুরো অন্ধকার, মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে এরকম, কিন্তু বৃষ্টিটা হচ্ছে না। 10-15 মিনিট মতো হলো, 15 মিনিটও মনে হয়নি, 10 মিনিট মতো হয়েছে, হয়ে বন্ধ হয়ে গেল ব্যাস। আর এরকম মেঘ করে অন্ধকার হয়ে রয়েছে। কেন বাবা, একটু জোর তার ঘরের গরম এখনো কাটছে না। ওরে বাবা, খিচুড়ি, ইলিশ মাছ, আলুর দম, ও কি গো বেগুনি আর টমেটো পে, এই যে এত ওটা খেতে দেবো। সত্যি আহা গো, আমার ঠাকুর বাড়িটা তুলবো, তুলে খেতে দেবো, খিদে পেয়েছে, ভীষণ খিদে পেয়েছে। আহা গো, मेरे सैयादी से आज मैंने ब्रेकअप कर लिया।
এই যে আজকে মেনু উচ্চা ভাজা, বাটা মাছ ভাজা, পেঁয়াজ ডাল, আর ওই গাং বলছি কেন, দেশি মোরলার ঝাল, আর এই আলু মেখে ভেজেছি। এই হচ্ছে মেনু। আর কালকে একটু বাটা রেখে দিয়েছিলাম, বাটাটা তো রাত্রে খাইনি, দুপুরে যেটুকু খেয়েছিলাম ওইটুকুই। ওটা দিয়ে এখন খাবো। খাবারটা সবাইকে দিয়ে দিয়েছি, শুনু হাত দিয়ে খাবে। দুটো বোতল বের কর শুনু, তোর জন্য একটা, আমাদের জন্য একটা, ডিপে একটা আছে দেখ, বের কর না, একটা ছোটটা বের কর, বড়টা না, বড়টাই নিচে রেখে দে। এখন বাজে 6:45। এই যে সব রেডি হয়েছে, ওই যে উদ্বোধন করেছে ছাতাটা, আজকেই উদ্বোধন হয়ে গেল, বৃষ্টি হয়েছে। তো দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে আর ঘুমোইনি, তো ভাবলাম আজকে একটু ঠান্ডা ওয়েদার আছে, তাহলে কটা ভিডিও করি, ওই জন্য রেডি হয়েছি। এই কুর্তিটা পরেছি, এটাই নামানো ছিল, এটাই পরে নিলাম, পরে কটা ভিডিও বানাচ্ছিলাম, হয়ে গেছে। এখন সন্ধ্যাটা দেবো। আর এই যে বাপ্পাটা মিলে এখন যাচ্ছে মোমো খেতে। এই যে না, বাবা বলছে মোমো খাবে, মোমোটা নিয়ে আসুক, না চাউমিন খেতে হবে না, মোমোই নিয়ে আসুক। তবে সন্ধ্যাটা দেবো, সন্ধ্যা দেওয়া হয়নি, সন্ধ্যা দেবো, দিয়ে শুনকে পড়তে বসাবো, ভিডিও এডিট করবো, কিচ্ছু করিনি ভিডিও এডিট। খেয়ে দিয়ে উঠেই রেডি হয়ে ভিডিও করা স্টার্ট করেছি, কারণ একটু ঠান্ডা ওয়েদার আছে, আর ভিডিও সেরকম একটা ছিল না, বেশি বেশি করে এখন ভিডিও করি না, অল্প অল্প করি, তো ওই জন্য 2-3 দিন নতুন নতুন ভিডিও করতে হয়। তো এখন চেঞ্জ করে সন্ধ্যাটা দিয়ে ওকে পড়তে বসাবো, আর সাথে ভিডিও এডিটটা করবো। আর দেখি তোমাদের সাথে কী খাবার আনে। বাড়িতে থাকলে একটুখানি বেশ ইচ্ছা করে একটু ভালো মন্দ খাবার আনুক, একটু খাই বলো। সারা সপ্তাহ তো থাকে না, থাকে একদিন, তবু রোজ নয়। তো ওই জন্য বললাম যাও একটু ভালো মন্দ খাবার নিয়ে আসে, একটু খাই ঘরে বসে। চলে এসছে ওরা খাবার দাবার নিয়ে। এই যে স্যুপ এনেছে, ভেজ স্যুপ, আর ওই যে 1 প্লেট মোমো। আমাদের এখানে নতুন মোমোর দোকান খুলেছে, তো 8 পিস মোমো। আর চাটনিটা এই যে কি বলে ওটাকে, মানে ধনেপাতার চাটনি আর টমেটো চাটনি মেশানো। তো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার, স্যুপ 2 দিন খেতে গেছিলাম, পাইনি, তো আজকে বললাম তাহলে স্যুপ নিয়ে এসো একটা। কোন স্যুপটা ভালো, দুটো খেয়ে দেখো তো, ভালো না? আমার অনেক দিনের ইচ্ছা ছিল মোমোর সাথে এই যেই দোকান থেকে আমি স্যুপ খাই, সেই দোকানের স্যুপটা খাবো। কোনটা ভালো? ঠিক আছে, উঠে বসে খা। তো আজকে সেটা ফুলফিল হচ্ছে। দেখি মোমোটা কেমন, এই নতুন দোকানটা খুলেছে, 1 সপ্তাহ হয়েছে। ভালো মোমোটা, স্টাফিংটা কম। 8 পিস নিয়েছে 50 টাকা, কোয়ান্টিটি হিসেবে প্রাইস ঠিকই আছে, খুব একটা বাজে না। আমরা যে মোমো খেয়েছিলাম, আমরা ওই রেলিঙ্গর থেকে, ওই বাড়িতে থাকাকালীন নেপালি মোমোর থেকে অনেক ভালো। হ্যাঁ সত্যি, মধ্যমগ্রামে যেটা খেয়েছিলাম, তোমাদের দাদার আমি গেলাম না এর মাঝে, ওর একটা কাজ ছিল, মোমো খেলাম, তারপরে লস্যি খেলাম, যেদিন সিংহাসনটা কিনলাম, বাবা মোমোটা জঘন্য ছিল, তার থেকে অনেক ভালো। স্যুপটা মোমোর সাথে যে স্যুপটা দিয়েছি ওটা ভালো না, আমি যে স্যুপটা নিয়ে আসলাম ওইটা বেশি ভালো। এই সত্যি এই স্যুপটা দারুণ লাগবে। আমার তো বিটুল লাগে একদম বাজে দিতে, তাই উঠে বসে খা। ভিডিও পোস্ট করানি জানো, কারেন্ট চলে গেছিলো, তোমার দাদা আসলো, তার একটু পরে কারেন্ট আসলো। এখন যাবো ভিডিও পোস্ট করতে, এক্সপোর্ট হয়ে গেছে, এডিট হয়ে গেছে, যাবো এখন পোস্ট করতে। খেয়ে দেয়নি, খেয়েতে ছাদে যাবো। বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ছে, ঝিরি ঝিরি, বেশি জোরে না। মোমোটা খেয়ে গেছিলাম ছাদে ভিডিও পোস্ট করতে, আর ছাদে যাওয়ার সময় শুনুকে বলে গেছিলাম যে লেখাগুলো করতে থাক। ওকে লেখা দিয়েছিল আন্টি, সেগুলো বললাম তুই করতে থাক, ও তো এখন একা একা লিখতে পারে, তো ওকে হোমওয়ার্কটা বলছিলাম তুই কর, আমি এসে তারপর চেক করব। তো ভিডিও পোস্ট করে এসে দেখি ও কিচ্ছু লেখা করেনি, যেটুকু দেখে গেছিলাম সেটুকুই লেখা রয়েছে। তো সেই দেখলে কেন মাথাটা গরম হবে না বলো? তো নিচে নেমে ওই দেখে আমি চেল্লাচ্ছিলাম ওর সাথে, বকাবকি করছে যে কেন লেখা নেই। আর তোমাদের দাদা আমি এরকম চেল্লাচ্ছি বলে ও পেছন থেকে এসে আমার কানের মধ্যে কুক করে উঠেছে, আর আমি খেয়াল করিনি ওকে, আমি পুরো ভয় পেয়ে গেছি জানো না। হঠাৎ করে সে কানের সামনে অত জোরে চিল্লিয়েছে, মানে এত ভয় পেয়ে গেছে, ওই জন্য দিয়েছি এক ঘা একদম ভালো মতো। হঠাৎ করে সে যেরকম কানের সামনে চেল্লায় বলো, আমি আমার মতো কাজ করছিলাম আর শুনুকে বকছিলাম, আর এরকমভাবে এসে তোমাদের দাদা আমাকে ওরকম কানের মধ্যে কুক দিয়েছে, ভয় পেয়ে গেছি। আর শুনু বলছে ঠিক হয়েছে ঠিক হয়েছে, তুমি আমাকে বকছিলে, দেখো বাবা ভয় দিয়ে দিয়েছে তোমায়।
মাথাটা পুরো গরম হয়ে গেছিলো জানো না, মানে মোটে একটু পড়তে চায় না জানো। ওর বাবা যদি বাড়িতে থাকে সেদিন ওর আর পড়াশোনা কোনো নামগন্ধ থাকে না। আর ওর বাবা তো পড়াবেই না, দুজনে মিলে খেলতে থাকবে, মারপিট করবে, এই করবে সেই করবে, কিন্তু পড়াশোনা করবে না। নিচে এসে দেখি তাই সেমই একই অবস্থা, পড়াশোনা করেনি। কী করবো, ওই জন্য মাথাটা গেছে গরম হয়ে। তো জামা কাপড়গুলো তো গোছানো হয়ে গেছে দেখলে, তো একবারে বিছানাটা গুছিয়ে ঘরটা একবারে ঝাড় দিয়ে নিচ্ছি, এরপরে বসবো লাইভে। উঠেছি তখন বাজে 11:15 মতো, উঠেই খেতে বসে পড়েছি। সব গোছানোই ছিল, ভাত করেছি আজকে, রুটি আর করিনি। ওই জামা কাপড়গুলো গোছাচ্ছিলাম যখন, তখন ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে। তো লাইভ সেরে উঠে খেয়ে দিয়ে নিলাম, এইমাত্র খেয়ে দিয়ে উঠে সব গুছিয়ে গেছে নিলাম। আর আজকে শুনুর বায়না, শুনু আজকে এই ঘরে শোবে। অনেকদিন তো শোয় না, এতদিন তো বাইরে শুচ্ছিলাম, ওই জন্য শুতে পারতো না। তো আজকে ভাবলাম থাক শুক, অনেকদিন আমাদের কাছে শোয় না, প্রায় 1 মাস হয়ে গেছে ওই ঘরেই শোয় গরমের জন্য। তো আজকে ওর বায়না এই ঘরে শোবে, ভালো কথা। তো এই দেখো অবস্থা, বুঝেছো, নিচে বিছানা করছে, ও নাকি নিচে শোবে একা। আমি তোমাকে খেয়ে নেবো। ওর নিচে একা একা সুখ দেখি, যখন হাত পা ধরে টানবে রাত্রিবেলা তখন বুঝবে, তখন বুঝবি ঠেলা। কি অবস্থা দেখো, মনে হলো সেই ঠান্ডা হচ্ছে ওকে। এখনো ঘর গরম, সেরকম একটা ঠান্ডা হয়নি, কারণ অল্প একটু বৃষ্টি হয়েছে তো, সেরকম একটা ঠান্ডা হয়নি। একটু জোর মানে মুষলধারে বৃষ্টিটা হতো, চারিদিক পুরো ঠান্ডা হয়ে যেত। পাখা চালালে ঠান্ডা লাগতো, ওই রকম ঠান্ডার দরকার ছিল। পাখা চালালে ঠান্ডা লাগছে না, যেমন গরম তেমনই লাগছে, কিন্তু আগের গরমের থেকে অনেক কম, এটা ঠিক কথা। লাইট অফ করবো এক্ষুনি, তাদের খাটে ওঠ, ঢংকর কম। আমার ভীষণ ঘুম পাচ্ছে, 12টা বাজে এখন, 12:05 বাজে, ভীষণ ঘুম পাচ্ছে। আজকে তাকাতে পারছি না আমি ঘুমে, এত ঘুম পাচ্ছে। লাইট পড়ছি শুধু হাই উঠছে, চোখ একা একা মনে হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে, এত ঘুম পাচ্ছে। তো আজ ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার সাথে থেকো, আমাকে সাপোর্ট করতে থেকো। টাটা, গুড নাইট।